মাত্র 4 দিনে 4টা অধ্যায়, আইসিটি 299টি এমসিকিউ, 25টি করে শর্ট প্রশ্ন, আর কিচ্ছু লাগবে না। আমরা প্রথমে দেখো এমসিকিউ হচ্ছে 299টি, আর শর্ট প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মাত্র 25টি করে। নিশ্চিত 25 আউট অফ 25। আমরা বলছি মাত্র 4 দিনে। নো কোচিং কোর্স, কোচিং প্রাইভেট প্রয়োজন নাই। জাস্ট এই ভিডিওটি 3 থেকে 4 বার দেখো, আর মূল ফাইলগুলো আমার যে পেজ আছে এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ, সেখানে তোমরা বাকি সবগুলো পেয়ে যাচ্ছ। আমি সবগুলাই স্ক্রিনশট প্লাস শেয়ার করবো, জাস্ট সেটা কালেক্ট করে পড়াই স্টার্ট করে দাও। আসসালামু আলাইকুম। আইসিটি টেস্ট প্লাস প্রি টেস্টের জন্য আমরা সেরা প্রস্তুতি নিতে চাই। আমি বরাবরই বলি এই সাজেশনটা হচ্ছে টু দ্য পয়েন্ট সাজেশন, যতটুকু তোমার দরকার ঠিক ততটুকুই। এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য কিন্তু প্রযোজ্য। সবগুলো ভিডিওতে আমি এটা বলে দিই এবং আমি সেভাবেই তৈরি করে থাকি। সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ একত্রে তোমরা পেয়ে যাচ্ছ। এবং এখানে দুটো ম্যাজিক তোমাদের দেখাবো। শুরুতে হচ্ছে শর্ট সিলেবাসটা আমরা একটু আলোচনা করি। অধ্যায় 2, 4, 5 এবং 6, কিন্তু সম্পূর্ণ অধ্যায়ের নাম থাকলেও পাঠ ভিত্তিক অনেক কিছু কিন্তু নাই। মানে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে দ্বিতীয় অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ না, 4 নম্বর অধ্যায় সম্পূর্ণ কিন্তু না, কিছুটা আছে, কিছু কিছু টপিক হয়তো বাদ আছে। যাই হোক, সেটা সাজেশন তৈরি করার ক্ষেত্রে মেনটেন করা হয়েছে মানবন্টন একটু ব্যতিক্রম সবার চেয়ে, মানে সবগুলো সাবজেক্টের তুলনায়। সংক্ষিপ্ত প্রশ্ন 8টি থেকে 5টি, এটা আগের মতো কিছুটা রেখেছে, মানে সবগুলো সাবজেক্টের সাথে মোটামুটি মিল আছে। 5 × 10 বহু নির্বাচনী এখন 25-এর পরিবর্তে চলে আসছে হচ্ছে এখানে 15টি থাকবে। ব্যবহারিক হচ্ছে 25। টোটাল নাম্বার হচ্ছে কত দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 50। এই 50 নাম্বারের মধ্যে আমাকে 40 পেতে হবে এ প্লাস পেতে হলে। তাহলে এ প্লাস পেতে হলে আমাকে 40 মিনিমাম কিন্তু পেতেই হবে। ওকে, এখন আমরা 4টা অধ্যায় চাইলে 4 দিনে কমপ্লিট করতে পারবো। শর্ট কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, এমসিকিউগুলো দিয়ে দিচ্ছি, মূল বইটা বিশ্লেষণ করে দিচ্ছি। তার মানে এক্সট্রা তোমার কোনো কিছু লাগতেছে না। পাঠ্য বই বিশ্লেষণ, বোর্ড প্রশ্নগুলো এবং টেস্ট পেপারে সেরা স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে। প্রথমে আসে অধ্যায় হচ্ছে 2। আগের সাজেশন বা আগের বইয়ের থেকে নামটাও কিছুটা পরিবর্তন হয়ে গেছে, কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা। এই অধ্যায়ে আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। প্রথমে দেখতে পাচ্ছি 5 স্টার কোশ্চেন, মানে 5 স্টার দিয়ে যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে 10টি প্রশ্ন, সেই 10টি প্রশ্ন আমরা শুরুতে রাখছি। দেখো এই 10টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্ট বলতে কি বোঝায়। যে সকল কারণে কম্পিউটার স্লো হয়ে যায় তার 2টি কারণ লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে খুবই শর্ট, মানে খুব বেশি বড় করে লেখা যাবে না। একটা পেজে চাইলে 3টা প্রশ্নের উত্তর লিখতে পারো, একটা পেজে 2টি প্রশ্নের উত্তর লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু লেখাটা সাজিয়ে গুছিয়ে একেবারে টু দ্য পয়েন্ট লিখতে হবে, যা চেয়েছে তাই লিখবা। আইসিটি বিজ্ঞান এগুলো একবার সলিড নাম্বার পাবে, মানে যা দেয়া আছে তাই তুমি পাবে, 1 নাম্বারও কাটবে না। যদি সঠিক লিখো, কম লিখো, প্রবলেম নাই। সফটওয়্যার ইনস্টল করার আগে কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। তাহলে টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছ 2FA কি, কেন ব্যবহার করা হয়, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর স্ক্রিনশট দেওয়ার প্রয়োজনটাকে, সারপ্রাইজ হচ্ছে সবগুলো প্রশ্ন উত্তর আমি লিখে একেবারে ছোট ছোট করে লিখে সুন্দর করে লিখে আমার যে পেজটা আছে সেখানে সবগুলো দিয়ে দিব। আমাকে জাস্ট 2টা দিন সময় দিবেন, প্রায় সবগুলো লেখা শেষ। ইনশাল্লাহ তোমাদের সবগুলো লিখে দিচ্ছি। এর জন্য এক্সট্রা কোনো প্রাইভেট কোচিং বা আমার মনে হয় না কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন আছে। একেবারে এমসিকিউ শর্ট কোশ্চেন লিখে আপনাকে দিচ্ছি, আপনি জাস্ট কালেক্ট করে পরে স্টার্ট করে দেবেন, নাথিং এলস। কোনো শর্ত নেই 10 জন 20 জনকে ইনভাইট করতে হবে বা কোনো শর্ত নেই, কোনো ধরনের শর্ত নেই। আপনি চাইলে লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, যেটা খুশি। টোটালি কোনো বাধ্যবাধকতা নেই, টোটালি হচ্ছে ফ্রি। তুমি চাইলে এটা কালেক্ট করে পড়তে পারো। ইনশাল্লাহ সবার চেয়ে এগিয়ে থাকবে, এতটুকুই বলবো। যে সকল গার্ডিয়ান এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই প্রশ্নগুলো কালেক্ট করে তার সন্তানদের অবশ্যই পড়াবেন। আমি নিশ্চিত আপনার সন্তান এগিয়ে থাকবে সবার চেয়ে।
আচ্ছা, এই 10টি প্রশ্ন হলো 5 স্টার, এবং দেখতে পাচ্ছি আমরা 3 স্টারে যে কোশ্চেনগুলো আছে এখানে আরও 10টি প্রশ্ন আমি রেখেছি, যে প্রশ্নগুলো একটু কম গুরুত্বপূর্ণ উপরের 10টি প্রশ্নের তুলনায়। তাহলে ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ রাখা মানে জরুরি কেন, এটা আমাদের বলা হয়েছে। তাহলে এখানে টোটাল কোশ্চেন হচ্ছে এখানেও 10টি। মাদারবোর্ডের সংযুক্ত সিমস ব্যাটারি কার্যক্ষমতা হারালে কি ঘটবে, এটা আমরা এমসিকিউর ক্ষেত্রে বিশ্লেষণ করব, সব ক্ষেত্রেই পাবো এটা আমরা। কিবোর্ড কাজ না করলে সম্ভাব্য সমাধান কি হবে, মাউস কাজ না করলে আমাদের সমাধানটা কি হবে, প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না, জাস্ট এরকম। সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগ সাইটের আসক্তি বলতে কি বোঝো, তারপরে ডিসি ডিফ্র্যাগমেন্টেশন কেন করা হয়, কম্পিউটারে সাধারণত ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন। এবার 2 স্টার হচ্ছে আরও 5টি প্রশ্ন। আমি তোমাদের ইতিমধ্যে পোস্ট দিয়েছিলাম 30টা প্রশ্ন দেবো, কিন্তু আমি এখানে কোশ্চেন রেখেছি আরও 5টা কম। ভাবলাম এই 25টা করলেই ইনাফ, এর বাইরে এক্সট্রা করার প্রয়োজন নেই। কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যায় কেন, এর কারণ এবং সমাধানটা চাওয়া হয়েছে। খুব অল্প করে লিখলে হবে, সমস্যা নেই। কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিস্টার্ট হয়ে যায়, এই সমস্যার সম্ভাব্য সমাধান কি হতে পারে। তাহলে এখানেও কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 5টি, তাহলে 10, 10 এবং হচ্ছে 5। আমি নিশ্চিত এই 25টি প্রশ্ন এই অধ্যায় থেকে তুমি যদি পড়ো, আচ্ছা 25টি প্রশ্ন কি তোমার কি মুখস্থ করতে হবে, একদমই না। আজকে শুধু প্রশ্নগুলো পড়ো, এই প্রশ্নগুলো 2 থেকে 3 বার রিডিং পড়ো। প্রত্যেক দিন এই প্রশ্নের উত্তরগুলো 1 দিন 2 দিন 3 দিন পর পর জাস্ট রিডিং পড়বে, মুখস্থ করার প্রয়োজন নাই। মুখস্থ করলে মনে থাকবে না, ভুলে যাবেন। রেগুলার রিডিং পড়বেন, দেখবেন অনেক কিছু এটা মনে চলে আসছে, ভুল হবে না কখনোই। একদিনে সব শেষ করে ফেলবে ওটা এরকম না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর জাস্ট প্রত্যেকটা প্রশ্ন একবার করে রিভিশন দাও। খুব খুব ভালো একটা প্রসেস হচ্ছে এইটা, সবার চেয়ে এগিয়ে থাকতে চাইলে এই কাজটা করতে হবে রেগুলার। এখন আমরা আসবো হচ্ছে, হ্যাঁ এখানে আরেকটা ম্যাজিক তোমাদের জন্য। দেখো 2025 সালে যখন আমি সাজেশন দিই তখন এই সেম এই বিষয়গুলো তোমাদের দেখিয়েছিলাম, মানে তোমাদের আগের ব্যাচের শিক্ষার্থীদের দেখিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 2024 সালের সেম টু সেম এবং টাইপ ভিত্তিক যে প্রশ্নগুলো কমন ছিল। ঢাকা বোর্ডে দেখতে পাচ্ছি হচ্ছে 22টি, 2025-এ কম আসছে। চট্টগ্রামও দেখতে পাচ্ছি 22, চট্টগ্রাম বোর্ডে 2025-এ অনেক বেশি আসছে। দিনাজপুর বোর্ড হচ্ছে 21, কুমিল্লা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 2025-এ কম আসছে, সবচেয়ে কম বলা যেতে পারে। রাজশাহী বোর্ড 21, সিলেট 21, বরিশাল বোর্ড হচ্ছে 22, ময়মনসিংহ বোর্ড হচ্ছে 22। ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন সবচেয়ে ঝামেলা করে। যশোর বোর্ড হচ্ছে 21 এবং হচ্ছে দাখিল বা মাদ্রাসা বোর্ডে 20টি প্রশ্ন। সেম টু সেম আর টাইপ, জাস্ট মিলিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। আমি বললাম বলে আমার সাজেশন থেকে 25টি কমন আসছে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা তুমি কেন বিশ্বাস করবে? আমার আগের যে সাজেশনগুলো দেওয়া আছে জাস্ট সে একটা সাজেশন ডাউনলোড করে বা জাস্ট 1 ঘন্টা সময় ব্যয় করো, জাস্ট 2 থেকে 3 বার রিডিং পড়ো, তোমার বোর্ডে যে কোশ্চেন আছে 25টি, দেখো সেই প্রশ্নগুলো খুঁজে পাও কিনা, আমি শিওর তুমি অবাক হবে। নেক্সট, এবার আসে 2025 নিয়ে। 2025-এর কোশ্চেনটা একটু এদিক সেদিক হয়েছিল। ঢাকা বোর্ডে 22টির পরিবর্তে দেখতে পাচ্ছি এখন 20টি, চট্টগ্রাম বোর্ডে 22 সবচেয়ে বেশি, দিনাজপুর 21 আছে, কুমিল্লা বোর্ডে আসছে 19টি। এই কুমিল্লা বোর্ডের প্রশ্ন 20টির কম চলে আসছে, এবং আরেকটা বোর্ডে আছে 18টি, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এই দুটি বোর্ডের কোশ্চেনগুলো হচ্ছে একটু এদিক সেদিক হয়েছে। বরিশাল বোর্ডে 19টি, বরিশাল বোর্ডের কোশ্চেন একটু এদিক সেদিক প্লাসরা হয়েছে। দাখিল মাদ্রাসা বোর্ডে দেখতে পাচ্ছি 19টি। এই হচ্ছে 2025 সালের প্রশ্ন। এই কয়েকদিন আগে তো পরীক্ষা হলো, রেজাল্ট দিয়েছে কয়েকদিন হলো বলা যেতে পারে। জাস্ট সেই সাজেশনগুলো তিনটা পার্টে ভিডিওগুলো দেওয়া আছে, একটু দেখে নাও, অবাক হতে বাধ্য। আচ্ছা এবার আসি, আমাদের হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 2। এখানে হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিকটা তোমাদের জন্য দেখাচ্ছি আমি, কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তার যে অধ্যায়টা। আইসিটি বোর্ড প্রশ্ন 2018 থেকে 25 পর্যন্ত সবগুলা বোর্ড প্রশ্ন আমরা এক নজরে জাস্ট এখনই পড়ব, শেষ। শুধু বোর্ড কোশ্চেনগুলো আগে পড়বো, যেটা আমার আগের সাজেশনে এরকম বিশ্লেষণ ছিল না, তোমাদের জন্য এটা নতুনভাবে আমি করেছি। প্রথম শুরু করি, 2018 থেকে 2025 পর্যন্ত যে প্রশ্নগুলো রিপিট হয়েছে। কম্পিউটার সচল এবং গতিশীল রাখে, কম্পিউটার সচল এবং গতিশীল রাখে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কম্পিউটার সচল এবং গতিশীল রাখে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কম্পিউটারকে সক্রিয় এবং চালু রাখতে সাহায্য করে
সক্রিয় এবং চালু রাখতে সাহায্য করে অপারেটিং সিস্টেম বা ওএস। তাহলে এখন থেকে যখনই ওএস বলবো তার মানে অপারেটিং সিস্টেম। কম্পিউটারের সংরক্ষিত তথ্য বিন্যাস করতে হবে, সাজাতে হবে, এটা গুছিয়ে রাখতে হবে। সপ্তাহে একদিন করলেই হয়, সপ্তাহে একবার করলেই হয়, মানে 7 দিনে একবার, 7 দিনে একবার আমরা করব এটা। এরপরে কম্পিউটার স্লো বা ধীর গতি হয় টেম্পোরারি ফাইল বেশি হলে। মানে আমি বারবার কম্পিউটার ইউজ করছি কিন্তু টেম্পোরারি ফাইলগুলো আমি আর রিফ্রেশ করতেছি না, এর জন্য আস্তে ধীর গতি হবে। এটা অনেকেই করে না, তার মানে টেম্পোরারি ফাইল বেশি হলে। কম্পিউটার ফাস্ট বা গতি বেড়ে যায় হার্ড ডিস্কে বেশ খানিকটা জায়গা খালি থাকে, মানে হার্ড ডিস্কটা যত বড় খালি রাখতে পারলে জাস্ট একটু গতি বেড়ে যাবে আগের তুলনায়, ভালো এটা। তারপর হচ্ছে ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয় র্যামে। তো এটা জমা হবে কোথায়? র্যামে এটা জমা হবে। এই দেখো প্রত্যেকটা প্রশ্ন পড়ে দিচ্ছি। অ্যান্টিভাইরাসের শক্তি এবং কার্যক্ষমতা উন্নত হবে আপডেট বা হালনাগাদ করলে। আপডেট বা হালনাগাদ করলে এটা কি হবে? সবসময় এর শক্তি কার্যক্ষমতা উন্নত হবে, মানে ভালো হবে। ডিস্ক ক্লিন আপ ব্যবহার করা হয়, এটা খুব মনে রাখবে। ডিস্ক ক্লিন আপ এটা হচ্ছে কম্পিউটারের গতি বজায় রাখতে, হার্ড ডিস্ক এবং মেমোরির ক্ষমতা মানে ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য। দুটি কাজ, কম্পিউটারের গতি বজায় রাখতে, হার্ড ডিস্ক ও মেমোরির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য। এখন দেখতে পাচ্ছি ডিস্ক ডিফ্র্যাগমেন্টার এর কাজ হচ্ছে ব্যবহার করা হয় কম্পিউটারের গতি, তার মানে আগেরটার সাথে এটা মিল আছে। হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য, সাজানো গোছানোর জন্য, হার্ড ডিস্কের জায়গা খালি করতে। এখানে আবার 3টা কাজের কথা বলতেছি, দুইটাই সেম একটা কাজ করে, সেই কাজটা কি? কম্পিউটারের গতি কিন্তু বাড়িয়ে দেয়, এটা মাথায় রেখো। জরুরি কিছু ফাইল বা কাজের কথা লেখা থাকে রিডমি। এখানে আমরা কোনো একটা ফাইল ইনস্টল করতে গেলে রিডমি একটা অংশ থাকে, সেই অংশটা পড়ে নিলে ভালো হয়। তাহলে জরুরি কিছু কাজের কথা লেখা থাকবে কোথায়? রিডমি এই ফাইলে। অটো রান এর কাজটা কি? আমরা যখন কম্পিউটারে সিডি ডিভিডি বা পেন ড্রাইভ মানে প্রবেশ করাই স্বয়ংক্রিয়ভাবে সেটা সচল হয়ে যায়। তাহলে অটো রানের কাজ হচ্ছে এই 3টা। তাহলে সিডি ডিভিডি পেন ড্রাইভের কথা মনে রাখতে হবে, সিডি ডিভিডি ও পেন ড্রাইভ। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে জানতে হবে, এখানে মোট 5টা কথা আমি বলে দিয়েছি। একটা হচ্ছে অ্যান্টিভাইরাস, এখানে অ্যান্টিভাইরাস যা হোক এটা বানানটা বুঝে নেই তোমরা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা এটা দেখতে হবে, চেক করতে হবে শুরুতে। রিডমি ফাইলে জরুরি কিছু আছে কিনা সেটা দেখতে হবে। হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা সেটা দেখতে হবে। ওএস মানে অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, মানে এটা সাপোর্ট করবে কিনা, মানে এটা তারা আসলে ইনস্টল করার জন্য অনুমতি দিচ্ছে কিনা। অন্য সকল কাজ বন্ধ আছে কিনা দেখতে হবে। অপারেটিং সিস্টেম ইনস্টল প্রক্রিয়াটা কিন্তু জটিল, অন্যান্য সকল সফটওয়্যারের তুলনায় এইটা কিন্তু একটু জটিল, সবাই কিন্তু ভালো মতো পারে না, তাহলে ভিন্ন এবং হচ্ছে জটিল। সফটওয়্যার আনইনস্টল করতে অপারেটিং সিস্টেমের সাহায্যে প্রয়োজন। স্টার্ট বাটন থেকে আমরা কন্ট্রোল প্যানেলে গেলেই পেয়ে যাব, তাহলে স্টার্ট বাটন টু কন্ট্রোল প্যানেল। সফটওয়্যার আনইনস্টল এর সময় থেকে যায় কিছু ফাইল, সেই ফাইলগুলো আমরা কোথায় পাবো? রেজিস্ট্রি ফাইলে পাবো, তাহলে পাওয়া যাবে রেজিস্ট্রি ফাইলে আমরা সেগুলো কিন্তু পাবো। রান কমান্ড চালু বা সক্রিয় করার প্রক্রিয়াটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর। রান কমান্ড আমি চালু করতে চাই বা সক্রিয় করতে চাই, তাহলে উইন্ডোজ প্লাস আর চাপলেই হয়ে যাবে। সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়ায় রান কমান্ড চালু করে লিখতে হয় রেজিস্ট্রি এডিটর, সংক্ষেপে দেখতে পাচ্ছি রিজেটেড। আচ্ছা, এরপরে যেটা ওএস বা সিস্টেম সফটওয়্যার থাকে সাধারণত সি ড্রাইভে, অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার থাকে হচ্ছে সি ড্রাইভে। সমস্যার উৎপত্তি স্থল, এখানে উৎপত্তি স্থল বা উৎস নির্ণয়ের প্রক্রিয়া হলো ট্রাবল শুটিং। এখানে উৎপত্তি স্থল তোমরা বানানটা একটু বুঝে নিবা, খুব দ্রুত লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা হয়, বাংলা বানানে খুবই এটা ইংলিশ বানান না যে লিখলে অটো কারেক্ট হবে, ওটা এরকম না। ট্রাবল শুটিং এর সাথে সম্পর্কিত হচ্ছে হার্ডওয়্যার, তাহলে ট্রাবল শুটিং এটা মনে রাখলে হার্ডওয়্যার কথাটা মনে রাখবে। র্যামের সমস্যা হলে কি হবে? র্যামের সমস্যা আছে, এটা আমরা কীভাবে বুঝবো? কম্পিউটার বিপ সাউন্ড দিবে, কম্পিউটারের ডিসপ্লে বা মনিটরে কিছু যাবে, মানে কিছু দেখা যাবে না। আমি কম্পিউটার অন করেছি বাট কিচ্ছু দেখতে পাচ্ছি, মনিটরে কিছু আসতেছে না, তাহলে বুঝবো র্যামের সমস্যা হয়েছে। র্যামের কানেক্টর সব মানে সমূহকে পরিষ্কার করতে হয় ইরেজার দিয়ে, ইরেজার। গরম হয়নি, গরম হওয়া ছাড়াই কম্পিউটার বারবার শাটডাউন হয়েছে, এটার কারণটা কি?
ত্রুটিপূর্ণ আইসির ক্ষেত্রে এটা হতে পারে, মাদারবোর্ডের ক্যাপাসিটর এটার কারণে হতে পারে, আইসি অতিরিক্ত তাপ উৎপাদন করলে এটা হতে পারে, বারবার শাটডাউন হচ্ছে। ওকে, কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না, সিমস ব্যাটারি পরিবর্তন করতে হবে। এটা নিয়ে আরও কথা আছে সামনে, তোমরা পেবা। দেখো তাহলে সিমস ব্যাটারি পরিবর্তন করতে হবে যদি এই সমস্যাটা সমাধান করতে চাই। কম্পিউটারের বায়োস কোনো অপশন পরিবর্তন করলে সেভ করতে পারতেছি না, এটাও কিন্তু সেই একটাই কাজ, সেটা কি সিমস ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পেলে হয় এটা। নট এনাফ মেমোরি, আউট অফ মেমোরি, এই মেসেজগুলো দেখাবে কখন? যখন মাদারবোর্ডে র্যামটা কম হয়েছে, মানে আমি যে কয়েকটা ফাইল ইনস্টল করব তার তুলনায় মাদারবোর্ডের র্যামটা একেবারে কম, র্যাম বাড়াইতে হবে। তাহলে মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে এটার সমাধান করতে চাইলে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করা যাবে না। মাউস কাজ না করলে তাহলে পোর্ট পরিবর্তন করে ফেলবো অথবা বায়োস সেটিং ঠিক করতে হবে, দুটো চেক করে দেখতে হবে এক কথায়। মাউস কাজ না করলে পোর্ট পরিবর্তন করতে হবে, বায়োসের সেটিং ঠিক করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে, দেখো ভাইরাস নামকরণ করেন ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এর অধ্যাপক ফ্রেড কোহেন। অতি পরিচিত আমরা ভাইরাস কয়েকটা এখানে নাম দিয়ে দিয়েছি, যদিও এই অংশটা আমাদের মূল যে সিলেবাস, শর্ট সিলেবাস, তার মধ্যে খুব একটা বেশি আলোচনা নাই বললেই চলে, জাস্ট একটু কানেক্টেড আছে বলেই দিয়ে রাখলাম, সাইবার নিরাপত্তা অংশ আছে বলেই একটু দিয়ে রাখলাম আর কি, আসতে পারে পরীক্ষায়, বলা যায় না। অ্যাব্রিভিয়েশনের মধ্যে সিমস, যেটা একটু আগে তোমাদের বলছিলাম, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। র্যাম, আমরা অলমোস্ট রম এটা মানে অনেক শিক্ষার্থী জানার কথা। বায়োস, এইটা খুব ইম্পর্টেন্ট, এই বায়োসটা পরীক্ষার সময়, বায়োস এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি সিমস, এই দুটো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর দেখতে হচ্ছে ভাইরাস, বিএসএ, লাস্ট হচ্ছে আইএডি, লাস্ট ডিভিডি, ডিজিটাল ভিডিও ডিস্ক, বিএসএ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, আইএডি ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। ওকে, এই হচ্ছে আমার মূল বইটা। প্রিয় শিক্ষার্থী, আমি নিশ্চিত তোমাদের কাছে এটা ভালো লেগেছে, আর যেসব গার্ডেন যারা দেখতেছেন তারা অবশ্যই স্যাটিসফাই হওয়ার কথা বলে। এখানে আমি মূল বইটা কি সুন্দরভাবে আপনাদের জন্য বিশ্লেষণ করে দিয়েছি। মূল বইটা আমার প্রিয় শিক্ষার্থী তোমাদের পড়া হয়ে গেল। মূল বই পড়ার পাশাপাশি এখানে আমি 2018 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন শর্ট সিলেবাস রিলেটেড আসছে সেটাও তোমাদের আমি সলিউশন করে দিলাম। তুমি সবার চেয়ে এগিয়ে আসো এখন পর্যন্ত, তোমার বোর্ড কোশ্চেন সবগুলো পড়া শেষ। আচ্ছা, এবার আমরা সেই এমসিকিউ আগে একটু শিখবো। কী লিখেছি এখানে দেখো, বেসিক টু প্রো না বেসিক টু প্রো ম্যাক্স আমার শিক্ষার্থীরা হবে প্রত্যেকটা। এমসিকিউ 299টি। টাইপ ওয়ানের এই প্রশ্নগুলো আমি সরাসরি পরীক্ষায় কমন পাবো। টাইপ ওয়ানের কোশ্চেনগুলি আমরা সরাসরি বোর্ড পরীক্ষায় কমন পেয়ে থাকি, স্কুল পরীক্ষায় কমন পেয়ে থাকি। প্রথমে কি লেখা দেখতে পাচ্ছি আমরা, অটো রান প্রোগ্রামের কাজ কি? ইতিমধ্যে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, আমরা জানি সিডি ডিভিডি পেন ড্রাইভ রান করার এটার কাজ, রাইট? আমার প্রিয় শিক্ষার্থী তো অনেকগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা আমার সাথে ইতিমধ্যে। রান কমান্ড চালু করার কমান্ডটা কোনটা? ওই যে উইন্ডোজ প্লাস আর, এটাও আমরা শিখে আসছি ইতিমধ্যে, উইন্ডোজ প্লাস হচ্ছে আর। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য কার সাহায্য নিতে হবে? টেকনিশিয়ান, এখানে শিক্ষক, বন্ধু, বিজ্ঞানী। আসলে কম্পিউটার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা টেকনিশিয়ানের কথাই বলে থাকি। কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখে কোনটি? ইতোমধ্যে এটা নিয়ে আমরা কথা বলেছি, রেজিস্ট্রি ক্লিন আপ। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় নিচে কোনটি তৈরি হয়? বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হবে, ওইটা প্রতিদিন ক্লিন করতে হবে, তাহলে কম্পিউটার ফাস্ট থাকবে। 2 বছর ব্যবহার করার পর অনেকের ল্যাপটপটি ধীরগতি সম্পন্ন হওয়ার কারণ কি? এখানে হওয়ার কারণটা কি? তাহলে এখানে হওয়ার কারণ কি এটার কথা বলা হচ্ছে। হওয়ার কারণটা কি? টেম্পোরারি ফাইল তৈরি হয়েছে, সে এগুলো ডিলিট করেনি। ওকে, পরের যে কোশ্চেনটি, ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? এটাও আমরা জানি, ক্যাশ মেমোরিতে, ইতিমধ্যে এটা আমরা পড়ে আসছি। আইসিটির ক্ষেত্রে মূল যন্ত্র বলতে কি বোঝায়? প্রসেসর এবং সফটওয়্যার বলতে আমরা মূল যন্ত্র বুঝি। আইসিটির ক্ষেত্রে মূল যন্ত্র এগুলোকেই বোঝায়, প্রসেসর এবং হচ্ছে সফটওয়্যার। কোন সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় এবং চালু রাখতে সাহায্য করে? অপারেটিং সিস্টেম। ওকে,
বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? এটা সবাই জানো, উইন্ডোজ। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী কাজ করতে হবে? সবসময় আপডেট বা হালনাগাদ করে রাখতে হবে, সবসময় করতে হবে এটা। যদিও অটো থাকে, এটা আপডেট হয়ে যায়। অ্যান্টিভাইরাসের শক্তি এবং কার্যক্ষমতা উন্নত হয় কিভাবে? আপডেট বা হালনাগাদ করলে এইটা সবসময় কী হবে? শক্তি এবং কার্যক্ষমতা উন্নত হবে, মানে নতুন নতুন ভাইরাসকে ধ্বংস করবে। অ্যান্টিভাইরাসের শক্তি এবং কার্যক্ষমতা উন্নত হয় কিভাবে? আপডেট এবং হালনাগাদ করলে। কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হবে? ইন্টারনেট সংযোগ তাহলে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, মানে অটো হয়ে যাবে এটা। টেম্পোরারি ফাইল, অপ্রয়োজনীয় ফাইল। টেম্পোরারি ফাইল হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল। কুকিজ থাকে হচ্ছে ব্রাউজারে, চারটাই দেখতে পাচ্ছ, ওয়েবসাইটে, সার্চ ইঞ্জিনে, অপারেটিং সিস্টেমে, ব্রাউজার থাকে হচ্ছে কুকিজ। নেক্সট প্রশ্ন, টেম্পোরারি ফাইল সমূহ মুছতে কী ব্যবহার করা হয়? সফটওয়্যার দিয়ে এটা মুছে ফেলতে হয়। কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ? ম্যালওয়্যার, হার্ডওয়্যার, উইন্ডোজ সফটওয়্যার। বুঝতেই পারতেছি আমাদের কাছে ম্যালওয়্যার এই নামটা পরিচিত না, বাকি তিনটা নাম তো আমরা জানি, পরিচিত লাগবেই। অ্যান্টিভাইরাস নিয়মিত কি করা উচিত? আপডেট বা হালনাগাদ প্লাস এটা করা উচিত। সবসময় আপডেট বা হালনাগাদ করে রাখলে কি হবে? নতুন নতুন ভাইরাসগুলো ধ্বংস করবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা যায়? এটা হচ্ছে ইন্টারনেটে হালনাগাদ প্লাসটা করতে। ইন্টারনেট সংযোগ থাকলে অটোমেটিক প্লাস এটা হয়ে যায়। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত কোন সফটওয়্যার কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে? গতি বজায় রাখে, ওই যে গতি, ডিস্ক ক্লিন আপ। এই যে পরের কোশ্চেনটা দেখো একই টাইপের আছে, কি কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগমেন্টার। আচ্ছা, এই দুটো কোশ্চেন কিন্তু আমি না দিলেও পারতাম, কারণ এই কোশ্চেনগুলো ইতিমধ্যে আমরা বেসিক অংশে আলোচনা করে আসছি, বোর্ড কোশ্চেনে আলোচনা করে আসছি। অনেকগুলো কোশ্চেন ইতিমধ্যে আমরা আলোচনা করছি বোর্ড কোশ্চেনের অংশে। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? ডিস্ক ক্লিন আপ করা প্রয়োজন। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য ডিস্ক ক্লিন আপ। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত কোনটা? ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, পরের যে কোশ্চেনটি, জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোথায়? রিডমি ফাইলে, যেটা ইতিমধ্যে পড়ে আসছি। কোন সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে কয়টি বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন? 5টি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। কোনো সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে মোট 5টি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সফটওয়্যার ইনস্টল করার জন্য কার অনুমতি নিতে হবে? অপারেটিং সিস্টেম আসলে এটা অনুমতি দেয় কিনা সেটা দেখব আমরা। ডিজিটাল কপির অপর নাম হচ্ছে সফট কপি। ডিজিটাল কপির নাম হচ্ছে কি? সফট কপি। আমি ফার্স্ট পড়ব কখন? যখন দেখবে প্রশ্নগুলো রিপিট হয়ে যাচ্ছে তখন। পেন ড্রাইভ একটি স্টোরেজ ডিভাইস, অলমোস্ট স্টোরেজ ডিভাইস তো এটা হবে। সফটওয়্যারের সাথে কোন প্রোগ্রামটি সংযুক্ত থাকে? অটো রান। সফটওয়্যারের সাথে কোন প্রোগ্রামটি সংযুক্ত থাকে? অটো রান। কোন ফাইলে ক্লিক করলে সফটওয়্যার ইনস্টলেশন শুরু হবে? সেটআপে ক্লিক করলে অটোমেটিক ইনস্টলেশনের কাজ শুরু হবে। স্মার্টফোন থেকে সফটওয়্যার আনইনস্টল করতে সেটিংস থেকে কি সিলেক্ট করতে হবে? কোন অ্যাপ্লিকেশনটা আমরা আনইনস্টল করব বা ইনস্টল করব, যেটাই করে সেখানেই কিন্তু আমরা ক্লিক করব। সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন? অপারেটিং সিস্টেমের সাহায্যে এটা করতে হয়। কোন অপশনে ক্লিক করলে আনইনস্টলেশন শুরু হবে? আনইনস্টলেশনেই আমরা মূলত এটা ক্লিক করি, কারণ আমরা যখন ওটাকে চাপ দেই, মানে টাচ করি, তখন লেখা থাকে রিমুভ আনইনস্টল লেখা থাকে, ওটাই আমরা করে ফেলি। নেক্সট, কম্পিউটারের কী সমস্যা হলে বিপ সাউন্ড হয়? এটা তো মনে বলার প্রয়োজন নেই। র্যাম। টাচ স্ক্রিনযুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়া কোনটি? আমি শিওর যারা ভিডিওটি দেখতেছো ম্যাক্সিমামের কাছে টাচ ফোন, মানে অ্যান্ড্রয়েড ফোন পাশাপাশি হচ্ছে, অথবা কম্পিউটারে দেখতে পারো, টেলিভিশনের প্লাস এখন তো ইউটিউব চ্যানেল প্লাসরা চালানো যায়, সেখানে দেখতে পারো। তোমরা জানো এই বিষয়টা। বলে সেটিংস থেকে আমরা অ্যাপ্লিকেশনে যাব, নির্দিষ্ট সফটওয়্যারকে করে আনইনস্টল করলেই হয়ে গেল। ডিলিট অর্থ মানে হচ্ছে মুছে ফেলা, ধ্বংস করা, নষ্ট করা, সংরক্ষণ করা, মুছে ফেলা। ধ্বংস করা, নষ্ট করা, মুছে ফেলা, তিনটাই তো নেগেটিভ, বাট আসলে উত্তর হবে মুছে ফেলা। সফটওয়্যার আনইনস্টলের সময় তার কিছু অংশ থেকে যাবে, ওই যে রেজিস্ট্রি ফাইলে, যেটা আমরা একটু আগে পড়ে আসছি, রেজিস্ট্রি ফাইলে। সফটওয়্যার ডিলিট করার সময় কিবোর্ডের কোন বাটন চেপে রান কমান্ড? উইন্ডোজ প্লাস। আর আমরা জানি চালু করতে হলে উইন্ডোজ প্লাস আর এটা চাপতে হবে। রেজিস্ট্রি এডিটর, রেজিডেট, এটা পড়ার প্রয়োজন নাই, আই থিঙ্ক
ইতিমধ্যে এটা আমরা জেনে আসছি বা এটা নিয়ে আলোচনা করেছি শুরুর অংশে আমরা। ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে F3। ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে কি F3। ডিলিট করা ফাইল রেজিস্ট্রির সব জায়গা থেকে মুছে ফেলতে চাইলে F3তে আবার ক্লিক করতে হবে। সফটওয়্যার ডিলিট করার ধাপ হচ্ছে কয়টি? 12টি। সফটওয়্যার একবার ডিলিট করে ফেলবে, ধাপ হচ্ছে 12টি। কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? র্যাম থাকে। মেমোরি স্লটে র্যামই থাকবে। আচ্ছা, মেমোরি স্লটে থাকবে হচ্ছে কি র্যাম। সমস্যার উৎস এবং উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়াকে ট্রাবল শুটিং বলে, যেটা আমরা ইতিমধ্যে পড়ে আসছি। ট্রাবল শুটিং কার সাথে? হার্ডওয়্যারের সাথে সম্পর্কযুক্ত। পড়া শেষ আমাদের। কাদের ট্রাবল শুটিং জানাটি বিশেষভাবে জরুরি? আইসিটি যন্ত্র ব্যবহারকারীদের। আইসিটি যন্ত্র ব্যবহারকারীদের। নেক্সট কোশ্চেনটা আমরা ইতিমধ্যে জানি, 50% ডিসপ্লে আসতেছে না, র্যামের সমস্যা। ডিসপ্লে কিছু দেখতে পাচ্ছি না, র্যামের সমস্যা। সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটর দেখা যাচ্ছে না, র্যামের সমস্যা। র্যাম স্লটে কী দিয়ে পরিষ্কার করতে হবে? র্যাম স্লট হচ্ছে শক্ত ব্রাশ দিয়ে, আর র্যাম কানেক্টর সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইরেজার দিয়ে করতে হয়। কম্পিউটারের সিপিইউ ফ্যানটি কোথায় থাকে? মাদারবোর্ডে থাকে সিপিইউ ফ্যানটা। তাহলে সিপিইউ ফ্যান হচ্ছে মাদারবোর্ডে থাকে। সিস্টেম অত্যন্ত গরম এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? হিট সিঙ্কের প্রচুর ধুলাবালি জমলে এটা হয়। তাহলে হিট সিঙ্কে প্রচুর ধুলাবালি যদি জমে এটা হবে। কোনরূপ গরম হওয়া ছাড়াই বারবার, আমি জানি এটা ত্রুটিপূর্ণ আইসির ক্ষেত্রে পড়ে আসছি আমরা, শিওর। যারা আমার শুরু থেকে ভিডিও দেখতেছো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো ত্রুটিপূর্ণ আইসি, মাদারবোর্ডে ক্যাপাসিটার, এটা নিয়েও কথা বলে আসছি আমরা। ওকে, নেক্সট এই যে পরের কোশ্চেনটা দেখো হয়ে গেল। আই থিঙ্ক না পড়লেও আমি শিওর তোমরা ইতিমধ্যে এটা জানো, কারণ এটা আমরা শুরুর অংশে পড়ে আসছি, ইতিমধ্যে বিশ্লেষণ করে আসছি। মাদারবোর্ডের ক্যাপাসিটার। উইন্ডোজ রান হওয়ার সময় হ্যাং হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ভাইরাস থাকলে হ্যাং হয়ে যায়, মানে ভাইরাস আছে এই জন্য এটা হ্যাং করে ফেলছে বারবার। নতুন কোনো প্রোগ্রাম লোড করার কারণে কোন সমস্যাটি হতে পারে? কম্পিউটার ঘন ঘন হ্যাং করা। নতুন কোনো প্রোগ্রাম লোড করার কারণে কোন সমস্যাটি হতে পারে? কম্পিউটার ঘন ঘন হ্যাং করা। কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল হলে কোন মেসেজ দেখতে পারে? নট ইনাফ মেমোরি। অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল হলে কোন মেসেজ দেখাতে পারে? সেটা আছে নট ইনাফ মেমোরি, এটা দেখাবে। কম্পিউটারে যথাযথভাবে আর্থিং করা না থাকলে কি ধরনের সমস্যা হতে পারে? কম্পিউটারে মেটাল অংশে হাত দিলে শক করে অনেকের। কম্পিউটারে মেটাল অংশে স্পর্শ লাগলে শক করবে আর্থিং করা না থাকলে। কম্পিউটারে হার্ড ডিস্ক ড্রাইভটি অটো সিলেক্ট না করলে কি ধরনের সমস্যা হতে পারে? বুট ডিস্ক ফেইলার। তাহলে বুট ডিস্ক ফেইলার এটা দেখাবে। হার্ড ডিস্কে পাওয়ার না থাকলে কোনটি ঘটবে? এটাও সেম, বুট ডিস্ক ফেইলার অথবা হার্ড ডিস্ক নট ফাউন্ড, এই মেসেজটা দেখাবে যদি হার্ড ডিস্কে পাওয়ার অন না থাকে। হয়ে গেল আমাদের পরের কোশ্চেনটা। চলে যায় আমরা, জাম্পার সেটিং কোথায় থাকে? হার্ড ডিস্কে। কোনটির সমস্যার কারণে কম্পিউটারে বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেভ হয় না? সিমস ব্যাটারির কার্যক্ষমতা। ভুল জাম্পার সেটিংয়ের কারণে কোনটা হতে পারে? বুট ডিস্ক ফেইলার হবে। কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখালে কোনটি? ওই যে র্যামের সমস্যা, আউট অফ মেমোরি। কোনটি অধিক ব্যবহার করতে হবে? র্যাম ব্যবহার, র্যাম কম, র্যাম বাড়াইতে হবে। মাউস ডিটেক্ট করা না গেলে কি করতে হবে? আমরা আগেই বলছি বায়োসের সেটিং ঠিক করতে হবে, মানে আরটা হচ্ছে কি আর বলছিলাম হচ্ছে পোর্টটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কুলিং ফ্যান না ঘুরলে কি হতে পারে? রিবুট হয়ে যাবে। কুলিং ফ্যান যদি না ঘুরে তাহলে রিবুট হয়ে যাবে। মনিটরের ব্রাইটনেস ঠিক না থাকলে কি সমস্যা হবে? মনিটর অন থাকলেও পর্দায় ছবি থাকবে না, ব্রাইটনেস নাই। এখন পর্যন্ত আমরা 66 প্রশ্ন পড়েছি, তার মানে এই প্রশ্নগুলো আমার পরীক্ষা আমি সরাসরি প্রশ্ন এবং অপশন সরাসরি পাবো কমন। এবার আসি টাইপ হচ্ছে 2। এই অংশটা সরাসরি কমন পড়তেও পারে অথবা 2-1টা অপশন, 1, 2, 3 টাইপের কোশ্চেন, তো 2-1টা অপশন পরিবর্তন হয়ে আসবে। টাইপ 2 এর কোশ্চেনগুলো দেখো, তোমরা ইতিমধ্যে তোমরা জানো 1, 2, 3 এই টাইপের কোশ্চেনগুলো। রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে যন্ত্রটি ঠিকভাবে কাজ করে না, যন্ত্রটি ধীরগতি হয়ে যায়, প্রসেসর নষ্ট হয়ে যায়, অন্য কিছু থাকতে পারে এখানে। অ্যান্সার 1, 2, 3 হলো, সমস্যা নাই। এইভাবে সরাসরি কমন পড়বে অথবা কিছু কয়েকটা অপশন পরিবর্তন করে দিবে, এটা হবে। রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে আপডেট রাখার জন্য, না আপডেট করার জন্য আসলে এটা না, সচল রাখার জন্য, গতিশীল করার জন্য।
ইন্টারনেট সংযোগ ধীরগতি সম্পন্ন হওয়ার কারণ হতে পারে কুকিজ, ইয়েস। টেম্পোরারি ফাইল, এটাও ঠিক আছে, 1 আর 3 হবে। তাহলে কুকিজ এবং হচ্ছে টেম্পোরারি ইন্টারনেট ফাইল, এই দুটোর কারণে। টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে হার্ড ডিস্কের জায়গা খালি হবে, অবশ্যই খালি হবে, কম্পিউটারের গতি বেড়ে যাবে। এইটা গতি বাড়ার জন্যই টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলতেছি। ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগ, এখানে জফলা হবে। ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে সেই কাজটি ইতিমধ্যে নতুন করে বলার প্রয়োজন নাই। এই দুটো অংশ নিয়ে আমরা এক্সট্রাভাবে লিখে দিয়েছি শুরুর অংশে। যারা শুরুর অংশ ভিডিওটি দেখতেছে শুরু থেকে, তারা বিষয়গুলো জানো। ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগমেন্টার, এটা নিয়ে আমরা অনেক কথাগুলো লিখে আসছি শুরুতেই। বর্তমানে কোনগুলো ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ? অ্যান্টিভাইরাস, অ্যান্টিমেরার, হ্যাঁ 3টাই, মেবি 3টাই তো অ্যান্সার। ইয়েস, 3টাই অ্যান্সার। এইগুলো ছাড়া এখন আইসিটি ডিভাইস ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ, সব চলে যাবে। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় ডিস্ক ক্লিন আপ, রাইট। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, রাইট। 1/3। সংশোধনমূলক, এখানে বানানটা সি। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে কম্পিউটারের আশেপাশে ধাতব বা চৌম্বক পদার্থ না রাখা, গুড। কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা, গুড। নিয়মিত সফটওয়্যারের আপডেট রাখা, তার অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা, এটাও কিন্তু ভালো একটা কাজ, বাট এখানে রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে, তো এটা 1, 2, 3-এর মধ্যেই কিন্তু আসে হিসাব করলে, বাট 1 আর 2 অ্যান্সার দেওয়া হয়েছে বোর্ড কোশ্চেনে। উত্তপ্ত না হয়ে কম্পিউটারটি কয়েক মিনিট পর পর শাটডাউন হয় কেন যেন ইতিমধ্যে সবার মুখস্থ হয়ে গেছে। আইসি অতিরিক্ত তাপ উৎপাদন করা, ক্যাপাসিটার ত্রুটিপূর্ণ থাকা, এটা শাটডাউন হচ্ছে বারবার। কম্পিউটার ঘন ঘন রিবুট বা রিস্টার্ট হয়ে যাওয়ার কারণটা কি? সিপিইউ এর উপর সংযুক্ত কুলিং ফ্যান না ঘুরলে, কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে, কম্পিউটার যত আর্থিং করা না হলে শক করে, বাট ঘন ঘন রিবুট বা রিস্টার্ট হবে না, রাইট। সিমস, এইটা কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। কম্পিউটার শাটডাউন হয়ে যায় না, তারই কারণের সময়টা পরিবর্তন করে ফেলে। বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেটা সেভ করতে পারি না আমরা। নেক্সট, হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং ঠিক না থাকলে সে সমস্যা হয়, সফটওয়্যার ইনস্টল করা যায় না। যদি জাম্পার সেটিংয়ের দুটো কাজ, বুট ডিস্ক ফেইলার হবে, এই যে বুট ডিস্ক ফেইলার এইটা হবে, আর হচ্ছে কি হার্ড ডিস্ক নট ফাউন্ড দেখাবে। কম্পিউটার আউট অফ মেমোরি বা আউট অফ মেমোরি মেসেজটি প্রদর্শন করে প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি নাই, রাইট। একাধিক প্রোগ্রাম একসাথে ইনস্টল করলে আর এইসব কোশ্চেন আর পড়ার প্রয়োজন নাই। ইতিমধ্যে আমার সাথে যারা এতক্ষণ ছিলে, যারা ভিডিওটি দেখছে তো শুরু থেকে, তাদের এই কয়েকটা কোশ্চেন ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে। প্রিন্টারে প্রিন্ট না হলে দেখে নিতে হবে কোনটা, কম্পিউটারের ডাটা কেবল লাগানো আছে কিনা, কার্টিজের কালি আছে কিনা, প্রিন্টারের ভেতরে কোনো কাগজ আটকে আছে কিনা, এই 3টা জিনিস চেক করতে হবে। আমরা সফট কপি পেতে পারি রম থেকে, পেন ড্রাইভ থেকে, ইন্টারনেট থেকে, এই দুটোই জিনিসই তো আমরা সফট কপি পেয়ে থাকি। এবার আসি সরাসরি কোন অংশটা কমন পড়ে না, সেটা হচ্ছে কি উদ্দীপক নির্ভর কোশ্চেন। তোমাকে 1 লক্ষ উদ্দীপক নির্ভর কোশ্চেন দিলেও সরাসরি কমন পড়বে না, কারণ উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো নতুনভাবে ক্রিয়েট হয়। সিনারি ঠিকই থাকে, বাট নামটাম পরিবর্তন, কিছু ঘটনা অন্যভাবে দেওয়া হলো। যেমন এখানে বলেছে সিয়ামের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সবগুলি ডেস্কটপ কম্পিউটার। সিয়ামে একটি কম্পিউটার চালু করে দেখলো যে সিস্টেমের বাতি জ্বলছে, কিন্তু ডিসপ্লেতে কিছু দেখাচ্ছে না। এই কথাগুলো অন্য কোনো ঘটনা নিয়ে বলুক, সমস্যাটা কোথায়? পারবো আমরা। কি বলছে আমরা জানি, এটা ইতিমধ্যে র্যামে কোনো সমস্যা হয়েছে বলে এই ঘটনাটা ঘটবে। আর এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কী করব? র্যামের সংযোগগুলো ইরেজার দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেখব, রাইট। নতুন র্যাম লাগাইলে সবচেয়ে ভালো হয়। তাহলে অ্যান্সার 1 আর হচ্ছে 3। এবার আসে আরও দুটো কোশ্চেন আমরা পড়ি। কোশ্চেন হচ্ছে, রাইসার কম্পিউটারটি চালু করলে বুট ডিস্ক ফেইলার কোনটার কারণে হয়? এটা তোমরা জানো, সে এটি দিয়ে কোনো কাজ করতে পারছে না। উল্লেখিত সমস্যার জন্য রাইসার কোনটি পরিবর্তন করার দ্বারা হার্ড ডিস্ক পরিবর্তন করলে ভালো হয়? সমস্যাটি সমাধানের জন্য কম্পিউটারের মাদারবোর্ড এবং হার্ড ডিস্কের সংযোগ ঠিক আছে কিনা দেখতে হবে, এবং হচ্ছে জাম্পার সেটিং পরীক্ষা করতে হবে। ব্রাইটনেস এখানে মনিটরের কোনো কাজ করে নেই। এই তো আলহামদুলিল্লাহ, একটা অধ্যায় কত সুন্দরভাবে তোমাদের, আচ্ছা কত সুন্দরভাবে বলাটা আমার জন্য খুব একটা যুক্ত না, তোমরা বলতে পারবা ক্লাসটা কেমন হলো। এই প্রথম অধ্যায়টা দেখো তোমাদের আমি, দ্বিতীয় অধ্যায়টা তোমাদের আমি কীভাবে দিলাম, কতগুলো প্রসেস মেনটেন করে তোমাদের দিলাম। এটা তৈরি করতে কতদিন সময় লাগতে পারে, কত রিসার্চ করা লাগতে পারে, আমার মনে হয় তোমরা ইতিমধ্যে রিয়েলাইজ করবে।
যে সকল গার্ডিয়ান ক্লাস দেখতেছেন তারা অবশ্যই বিষয়গুলো বুঝবেন। প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি কোশ্চেন একবার দেখলেই মনে থাকবে না। আমি তোমাদের যেভাবে পড়াইলাম, শুরু থেকে যেভাবে দেখাইলাম, এর জন্য কোনো কোর্স বা কোনো কিছু মনে হয় না করার প্রয়োজন আছে। আমি নিশ্চিত আইসিটির অংশে তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে। সম্পূর্ণ শিটটা ফেসবুক পেজ থেকে কালেক্ট করে নিবে। যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, আসলে কিছুই করার নেই, কারণ এতগুলো ফাইল আসলে ইউটিউবের কমেন্ট সেকশনে বা পোস্ট সেকশন না দেওয়াটাই ভালো। তুমি চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আমি চেষ্টা করব সম্পূর্ণটা দিয়ে রাখতে। খুব শীঘ্রই পরবর্তী যে 3টা অধ্যায় আছে 3টা অধ্যায় আমি দিয়ে দিব। কাজ চলতেছে। টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষা আমরা অনেক ভালো দিতে চাই ইনশাল্লাহ। তোমার প্রতি শুভকামনা থাকলো প্রিয় শিক্ষার্থী। শুভেচ্ছা নিরন্তর।